নির্বাচনের প্রাক্কালে এই রাজ্যে এসআইআর হওয়া নির্বাচন কমিশনের তরফে এটা কি কতটা গুরুত্বপূর্ণ দেখছে? 1 আগস্ট থেকে শুনে যাচ্ছে এই রাজ্যে নির্বাচন কমিশন এসআইআর শুরু করবে। যদি সেটা হয় নির্বাচনের প্রাক্কালে বিষয়টা কতটা তাৎপর্যপূর্ণ? নির্বাচনের প্রাক্কালে নয়, যারা অভারতীয় তাদের ভারতীয় ভোটার লিস্টে নাম রাখা উচিত। এবং পশ্চিমবঙ্গে মমতা খালা 540 কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বিএসএফ কে বেড়া দেওয়ার জন্য। গোটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে, মুসলিম রোহিঙ্গা, তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে। এবং ডেমোগ্রাফি যেভাবে জাম্প করেছে, পশ্চিমবঙ্গে 16 থেকে 21 পর্যন্ত, আমি আপনাকে ফিগার দিয়ে দেবো, এভাবে ডেমোগ্রাফি মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না। এবং মূলত যে জেলাগুলিতে হয়েছে, আমি আপনাকে জেলাগুলোর নাম দিচ্ছি, আমার কাছে গ্রাফিক্স আছে, আমি পরে আলাদা প্রেস কনফারেন্স কলকাতায় করব 2-1 দিন পরে, সেদিন আপনি দেখতে পাবেন। আজকে শুধু আপনি প্রশ্ন করেছেন বলে আমি বলে দিচ্ছি যে জেলাগুলোতে পুরো মুসলিম পপুলেশন বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর ভাবে। এটা ভারতবর্ষে যে পপুলেশন গ্রোথ তার থেকে ডবল। কুচবিহার, উত্তর দিনাজপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা, ওয়েস্ট মিডল্যান্ড, এই জেলাগুলোতে পপুলেশনের গ্রোথ জাতীয় গ্রোথের থেকে ডাবল। এবং এই ডাবলটা কমপ্লিটলি মুসলিম পপুলেশন গ্রোথ, হিন্দু পপুলেশন গ্রোথ নয়। তাই এখানে অভারতীয় চিহ্নিত করা এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী, তারা শরণার্থী নয়। শরণার্থী আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন তারা শরণার্থী। তারা কারা? সিএতে বলা আছে হিন্দু, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান, বুদ্ধিস্ট, তারা হলো শরণার্থী। তাদেরকে মোদীজির সরকার সহনাগরিক, সমনাগরিকের মর্যাদা দিচ্ছে সিএ এর মাধ্যমে। আর রোহিঙ্গা মুসলমানরা হলো অনুপ্রবেশকারী, তাদের ভারতে থাকা তো মানে 1 মিনিটও রাখা উচিত না। ইতিমধ্যে বিএসএফ বড় কাজ করেছে। আবার যেটুকু জানা আছে নন অফিসিয়ালি 3 লক্ষের বেশি পুশব্যাক হয়েছে। পশ্চিমবঙ্গে বিহারের মতো যদি হাউস টু হাউস সার্বিক ভোটার লিস্টের সমীক্ষা হয়, তাহলে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান ধরা পড়বে এবং তাদের নাম বাদ যাবে। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বিশ্বাস থেকে বলতে পারি। ঘটনায় মোট 2 সম্প্রদায়ের মোট 15 জন গ্রেপ্তার হয়েছে। কি বলবেন? বাউরিয়ার ঘটনায় 2 সম্প্রদায়ের মোট 15 জন গ্রেপ্তার হয়েছে। একদিকে যেমন মন্ডল সভাপতি আছে বিজেপি, উল্টো দিকে তাজিয়া কমিটি সম্পাদক আছে। আপনি বলুন তো, যে রুট দিয়ে এবারে তাজিয়া মহরম গেছে, ওই রুট দিয়ে কোনোদিন তাজিয়া যায়? আপনাকে উল্টে প্রশ্ন করছি, আপনি লোকাল সাংবাদিক, বলুন এই উত্তরটা আমাকে আগে দিতে হবে। 2024 সাল পর্যন্ত ওই রুট দিয়ে তাজিয়া গেছে হ্যাঁ কিনা? এবছর অ্যালাউ করলো। তাই দুটো সম্প্রদায়ের কোনো গল্প নেই। হিন্দু মন্দির আক্রান্ত হয়েছে, হিন্দু আক্রান্ত হয়েছে, আর আক্রান্ত লোকেদের আপনি গ্রেফতার করেছেন। আপনি আক্রমণকারী আর আক্রান্তদের এক পঙ্ক্তিতে ফেলতে পারেন না। সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে গিয়েও রাজ্য সরকার এসএসসি নিয়ে কানমোলা চিহ্নিত দাগীদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। মমতা ব্যানার্জির কান নেই, কান বলবে কোথায়? যার এক কান কাটা থাকে রাস্তার সাইড দিয়ে যায়, যার 2 কান কাটা থাকে রাস্তার মাঝখান দিয়ে যায়। মমতা ব্যানার্জি আমার কাছে যেদিন হেরেছেন, তারপরে জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় 2টো কান সেদিন থেকেই নেই। কান মূলার কোনো ব্যাপার নেই। আপনি বলতে পারেন যে
নবান্ন একটা থাপ্পড় খেয়েছে, বিকাশ ভবন আরেকটা জোরে থাপ্পড় খেয়েছে। এসএসসি দাগিদের প্রতি এত সহানুভূতিশীল কেন রাজ্য সরকার? তৃণমূল কংগ্রেসের নেতার আত্মীয় স্বজনরা আছে, আর ভাইপো কয়েকশো কোটি টাকা তুলেছে। কালীঘাটের কাকু, পার্থ চ্যাটার্জি, কুন্তল, শান্তনু, অয়নশীল, এরকম বহু এজেন্টদের দ্বারা, অসংখ্য এজেন্টের দ্বারা তারা টাকা তুলেছে। সেটা ভাইপো কেস। আর ভাইপোর অর্থে দিদি ভোটে লড়েন, মানে পিসি ভোটে লড়েন। ভাইপো যদি চোর হয়, পিসি হচ্ছে ডাকাত। নন্দীগ্রামে 10 কোটি টাকা আমার বিরুদ্ধে ভোটে খরচ করেছেন। নিশ্চয়ই সৎ মমতা খরচ করতে পারেননি, চোর মমতাই খরচ করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।